বৃহস্পতিবার দুপুরে রাজশাহী বরেন্দ্র কলেজে চলমান শি পাওয়ার প্রকল্প পরিদর্শনে যান আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এ সময় প্রকল্পের পরিচালক সোলাইমান মণ্ডল, কলেজের অধ্যক্ষ আলমগীর মালেক উপস্থিত ছিলেন। সেখানে ফ্রিল্যান্সার টু এন্টারপ্রেনার প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। পরে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। এরপর জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভায় যোগ দেন জুনায়েদ আহমেদ পলক। জেলা প্রশাসক এস.এম. আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিভিন্ন পর্যায়ের উদ্যোক্তারা অংশ নেন। এ সময় জেলার শেখ রাসেল ডিজিটাল ল্যাব, শেখ রাসেল ল্যাঙ্গুয়েজ ট্রেনিং ল্যাবের কর্মকর্তা ও সমন্বয়কদের পাশাপাশি আইসিটি শিক্ষকরা উপস্থিত ছিলেন। মতবিনিময় শেষে নারী উদ্যোক্তা ও শি পাওয়ার প্রকল্প নিয়ে সময় সংবাদের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী। নারীদের অর্থনৈতিক সক্ষমতা তৈরি এবং কর্মসংস্থান নিশ্চিত করার জন্যই শি পাওয়ার নামে এই প্রজেক্টটি আমাদেরকে দিয়েছেন এবং এই প্রজেক্টের আওতায় 2020 সালের মধ্যেই 21টা বৃহত্তর জেলা কেন্দ্রিক আমরা 10,500 জন নারী উদ্যোক্তা তৈরি করতে পারবো, যারা প্রযুক্তি নির্ভর কর্মসংস্থানের ব্যবস্থা করবে। শুধু তারা নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে না, তারা শুধু চাকুরি খুঁজবে না, তারা চাকুরির নতুন সম্ভাবনা তৈরি করবে। আইসিটি বিভাগের শি পাওয়ার প্রকল্পের আওতায় 21টি জেলার শিক্ষা প্রতিষ্ঠানে প্রশিক্ষণ সেন্টার চালু থাকবে, যেখানে 3টি ক্যাটাগরিতে প্রশিক্ষণ ও ইন্টার্নশিপের সুযোগ পাবেন নারী উদ্যোক্তারা। প্রথমত হচ্ছে যারা ফ্রিল্যান্সিং করছে অনলাইন মার্কেট প্লেসে, তাদেরকে এন্টারপ্রেনিউর তৈরি করা, অর্থাৎ তারা যাতে আরও 2-3 আরও অন্যান্য তরুণীদেরকে সাথে করে নিয়ে তারা একটা নতুন কোম্পানি গঠন করতে পারে এবং বিশাল একটা হার্ডওয়্যার ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে বাংলাদেশে। এবং পাশাপাশি ডিজিটাল ডিভাইস কোটি কোটি ব্যবহার হচ্ছে, মোবাইল ফোন, কম্পিউটার, এগুলো মেরামত, মেইনটেনেন্স, ইঞ্জিনিয়ারিংটা শেখাচ্ছি। এবং পাশাপাশি আমাদের যে বিজনেস প্রসেস আউটসোর্সিং অর্থাৎ বিপিও সেক্টর, সেখানে কল সেন্টার, ডেটা এন্ট্রি, ভয়েস কল, এগুলো সাপোর্টগুলো তারা যেন দিতে পারে। মূলত গত কয়েক বছরে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে 7,000-এর বেশি নারী উদ্যোক্তা তৈরি হয়েছে। এর সফলতা থেকে অনুপ্রাণিত হয়ে নারী উদ্যোক্তাদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে প্রযুক্তির মাধ্যমে নারীর ক্ষমতায়ন শিরোনামে কাজ শুরু করে আইসিটি বিভাগের শি পাওয়ার প্রকল্প। সময় সংবাদ, রাজশাহী।